কোণে দেখা আলো ধারাবাহিকের গল্প জমে উঠেছে। শুটিং ফ্লোরে পৌঁছে গেছিলাম আমরা। অভিনেত্রী নন্দিনী দত্তর সঙ্গে আড্ডা জমলো। চোখ রাখা যাক সেই আড্ডায়। এই মুহূর্তে ঘরের বায়োস্কোপ চলে এসেছে কোথায় না কোণে দেখা আলোর সেটে, এবং সেখানে আমরা পেয়ে গেছি নন্দিনী দত্তকে। নন্দিনী, আমাদের ঘরের বায়োস্কোপে আমরা সবসময় খুব ইন্টারেস্টিং কিছু জানতে চাই, যেগুলো তোমাদের এখানে বিহাইন্ড দ্য সিন চলে। এই মুহূর্তে কি চলছে বলো তো? এই মুহূর্তে তো খুব ইন্টারেস্টিং একটা পর্ব চলছে, যেটা আমি এখন ডিক্লেয়ার করতে পারবো না, বাট অবভিয়াসলি দর্শক সেটা মানে একদমই গেস করতে পারবে না। গেস করতে পারবে না থেকে বড় কথা চাইবে না, দর্শকের ডিমান্ড এটা নয়। বাট যেই টাইমে গল্প একটু কমফোর্টেবল হয়ে যায়, তখনই আমাদের যে লেখিকা লীনা দি সেটাকে একদম চেঞ্জ করে দেয়, একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। তো এটা একদম মোড় ঘোরানো পর্ব মতনই বলতে পারো। তোমরা এই সারাটা দিন তো একটা জায়গাতে ফ্লোরে কাটাও, সারাটা দিন মানে দর্শকরা জানতে চাইবে তোমাদের, বা বিশেষ করে তোমার কিভাবে কাটে সারাটা? আমি শুটিংয়ে যদি আসি তাহলে ধরো আমি বই পড়তে খুব ভালোবাসি, তো শর্ট না থাকলে আমি বই পড়ি। আদারওয়াইজ সবার সাথে গল্প করি। আমরা একটাই মেকআপ রুম, সবাই মেয়েরা শেয়ার করি, আমরা প্রচুর গল্প করি। সাইনার সামনে মাধ্যমিক বোর্ডস, তো ওর খুব চাপ আছে জেনুইনলি, তো সত্যি শুটিং করে আর পরে ভীষণ হার্ডওয়ার্কিংও। তা তোমার কি মনে হয় একজন বিগিনার হিসেবে, বা তোমরা এত যেভাবে তুমি কাজ করছো, যে কি বিষয়গুলো তোমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হয় সারাটা দিন একই জায়গায় একই ফ্লোরে অনেকক্ষণ কাজ করার জন্য? প্রফেশনালিজম ফার্স্ট, একদম মানে এটা তোমার কাজের জায়গা, তুমি সবার সাথে বন্ধুর মতন, কিন্তু বন্ধু সবাইকে মনে করে নিলে হবে না, নাথিং পার্সোনাল আমার মনে হয়। আর কারোর সাথে মতের বিরোধ হতেই পারে, আমার কি হয়নি, নিশ্চয়ই হয়েছে এর আগে, কিন্তু সেটাকে আমার মনে হয়েছে যে আমি নিজে হ্যান্ডেল করে নিতে পারবো। যখন ওটা নিজের হাতের বাইরে চলে যায়, তখন আমাদের বাকি মাধ্যমের প্রয়োগ করতে হয়, তাদের কাছে যেতে হয়, আমাদের প্রডিউসারের কাছে বলতে হয়, চ্যানেলের কাছে বলতে হয়, আর্টিস্ট ফোরামের কাছে বলতে হয়, যখন আমরা নিজেরা ওটাকে হ্যান্ডেল করতে পারি না। কিন্তু একসঙ্গে থাকলে পরে এটা তো 14 ঘন্টা আমরা এখানে কাটাই, মানে বাড়ির থেকে অনেকটা বেশি সময় আমরা এখানে কাটাই। সেখানে আমাকে ধরো কিছু একটা আমি বললাম, সেটা সাইনা বললো নন্দিনী তুমি এটা কেন বললে, ইয়ার কি মেরে ও কিছু একটা বললে, আমি ওকে বললাম যে তুই এটা কেন বললি, জানিস সত্যি আমি কত বড়, আর সঙ্গে সঙ্গেই আমাকে নন্দিনী তুমি রাগ করেছো। তা আমার মনে হয় আমরা একে অপরের মধ্যেই সেটাকে ওই মেকআপ রুমেই ঠিক করে, সেটা আমাদের ফ্লোর অব্দি যায় না, কারণ আমরা যতটাই বন্ধু ততটাই আবার কালিগস।